আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা আমাকে চেনেন, ইতিপূর্বে আমাকে দেখেছেন, ইনশাআল্লাহ আপনাদের উপর আমার আস্থা এবং বিশ্বাস থাকবে। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। মিডিয়া কর্তৃক কিছু শর্ত রয়েছে, যারা মিডিয়া পরিচালনা করে তারা জানে। এই শর্তগুলোর মধ্যে আমি এই শর্তগুলা পরিপূর্ণভাবে শর্তের ভিত্তিতে মিডিয়া পরিচালনা করতে পারি নাই বিধায় আমার বিগত মিডিয়াকে লক করা হয়েছে, মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কোনো ভুল কাজ করিনি, বরং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তাদের বিভিন্ন গোমরাহির কথা তুলে ধরেছি। ফিরাকে বাতেলা সম্পর্কে কাজ করেছি, যার দরুন আমার মিডিয়া ব্লক হয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নাই। মিডিয়া একটি মাকড়সার জালের মতো। মিডিয়া কর্তৃক পরিচালিত পরিচালকরা তাদের পছন্দ না হলে যে কোনো সময় তারা এই ভিডিওগুলো মুছে দিতে পারে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিডিয়াতে এত বেশি গুরুত্ব না দিয়ে আপনি যদি সরাসরি মানুষকে দ্বীনি দাওয়াত ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সোচ্চার করেন, তাহলে এটা হবে দীর্ঘজীবী, এটা হবে স্থায়ী। ইসলাম বিদ্বেষীরা যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে, কিন্তু আজও ইসলামকে কখনো দাবিয়ে রাখতে পারে নাই। এর প্রধান কারণ কি? মিডিয়া নয়। এর প্রধান কারণ হলো তারা একেবারে জীর্ণ শীর্ণভাবে চলাফেরা করে, কিন্তু এত কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান ধারণ করে মানুষকে এত বেশি দ্বীন ও ইসলামের দাওয়াত দেয় যে মানুষ দ্বীন ও ধর্মকে কখনো চাপতে রাজি হয় না, এমনকি নিজের জান ও মালকে বিসর্জন দিতে রাজি হয়। এদের মধ্যে দেখা যায় অধিকাংশই মিডিয়ার বাইরে কাজ করতেছে। তাই মিডিয়াতে বেশি আশা হবে না, তারপরেও মাঝে মধ্যে কিছু না বললেই নয়। এই জন্য আমাকে মিডিয়াতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ সবল অবস্থায় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমরা আমাদের কথাকে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি। জানি না কখন কোন সময় হঠাৎ আবার এই মিডিয়া বন্ধ হয়ে যেতে পারে। কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ নিজ স্থানে থাকা অবস্থায় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ইসলাম প্রেমিকদেরকে সজাগ করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।